দুটো বেলুন আমরা সুতোর সাহায্যে ভাবে লাগিয়েছি, তাদের মাঝখানে কিছুটা গ্যাপ রেখেছি। আমরা এইখান থেকে হাওয়া পাস করব, ঠিক এর মাঝ বরাবর। দেখবো বেলুন দুটো এভাবে সামনের দিকে সরে আসছে নাকি এভাবে দূরে সরে যাচ্ছে। আর এটা বুঝতে গেলে আমাকে জানতে হবে বার্নৌলির নীতি। বার্নৌলির নীতি কি ছিল? যে অংশে বায়ুর বেগ বেশি হবে সেখানে বায়ুর চাপ কমে যাবে। এখানে কি হয়েছে, যখন এই দুটো বেলুনের মাঝখান দিয়ে হাওয়া দেওয়া হচ্ছে তখন এই দুটো বেলুনের মাঝখানে বায়ুর বেগ বেড়ে যাচ্ছে, তার জন্য এখানে বায়ুর চাপ কমে যাচ্ছে। যেহেতু আমরা বেলুন দুটোর মাঝখানে ফু দিয়েছি তাই ওখানে বায়ুর চাপ কমে গেছে, কিন্তু চারপাশের বায়ুর চাপ একই আছে। ওই তুলনায় মাঝখানের বায়ুর চাপ কম, তাই আশেপাশের বায়ুগুলো মাঝখানে ঢোকার জন্য বেলুন দুটোকে বল প্রয়োগ করছে। এর জন্য বেলুন দুটোর মাঝখান থেকে যদি আমরা হাওয়া পাস করাই, বেলুন দুটো দূরে সরে না গিয়ে কাছাকাছি সরে আসবে।